হ্যালো স্টুডেন্ট, তোমরা বাড়িতে পড়াশোনা করছো তো? আচ্ছা দেখো, আজকে আমরা কি পড়ব না, ভূগোলের নবম পাঠ বনজ সম্পদ পড়ব। বনজ সম্পদ বলতে কি বোঝায় না, বন থেকে আমরা যে সমস্ত সম্পদ পাই সেগুলোকেই বনজ সম্পদ বলে। যেমন বন থেকে তাহলে আমরা কি পাই? বন মানে কি, সেখানে অনেক রকমের উদ্ভিদ থাকে, গাছপালা। সেখান থেকে আমরা কি কি পেয়ে থাকি? ধরো কাঠ, মধু, মোম, লাক্ষা, ধূপ, ধুনো, তুলো ইত্যাদি পেয়ে থাকি। তাহলে এইগুলোই আমরা যখন বন থেকে পেয়ে থাকি, এগুলোকেই বলা হচ্ছে কি না, বনজ সম্পদ। তারপর দেখো, দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল এবং তরাই ও ডুয়ার্সের জঙ্গলে শাল, সেগুন ইত্যাদি গাছ থেকে প্রচুর কাঠ পাওয়া যায়। এই যে কাঠগুলো পাওয়া যায়, সেই কাঠ থেকে কি কি হয় না, আসবাবপত্র কি, যেমন ধরো আমাদের বাড়ির চেয়ার, টেবিল, খাট, আলমারি, এগুলো আমরা তৈরি করতে পারি। তারপর কি হয়, নৌকা তৈরি হয়। তারপরে বিভিন্ন যানবাহন তৈরি করা হয়। আর সবশেষে কী করা হয়, জ্বালানির কাঠ হিসাবে ব্যবহার করা হয়। আর পাইন গাছ থেকে কি পাওয়া যায় না, তারপিন তেল। এই তারপিন তেল কী কাজে লাগে না, রং তৈরি করতে লাগে। আর কি হয়, এই যে আসবাবপত্র, এগুলো মসৃণ করার জন্যও কি হয়, ওই তারপিন তেল দিয়ে ঘষা হয়। আচ্ছা, তারপর দেখো, মুর্শিদাবাদ এবং মালদহে তুঁত গাছের চাষ হয়। তুঁত পাতা রেশম কীটের খাদ্য। তাহলে এই যে মালদহ ও মুর্শিদাবাদে যে তুঁত গাছের চাষ হয়, সেই তুঁত গাছের পাতা, সেই পাতাটা কি হয় না, রেশম কীটের খাদ্য। আর রেশম কীট থেকে যে সিল্কের কাপড় তৈরি হয়, রেশম কীট থেকে একরকম সিল্ক পাওয়া যায়, সেই সিল্ক দিয়ে কী তৈরি হয় না, কাপড় তৈরি হয়। পশ্চিমের মালভূমিতে পলাশ, কুসুম ও শাল গাছ অনেক হয়। এই গাছগুলি লাক্ষা কীটের জন্য প্রয়োজন। লাক্ষা কীট থেকে কী তৈরি হয় না, গালা তৈরি হয়। আর দেখো, এই যে গালা তৈরি হয়, সেই গালা আবার কিসে ব্যবহার করা হয় না, শিলমোহর, গয়না এবং নানা রকম শৌখিন জিনিস তৈরি করার কাজেও এই গালাটা প্রয়োজন হয়। তারপর দেখো, শাল গাছের আঠা থেকে সুগন্ধি ধূপ ও ধুনো পাওয়া যায়। হ্যাঁ, আমরা ধরো বাড়িতে সবাই দেখেছি যে যে ধুনো দেয়া হয়, সেই মানে ছোবড়া বা এই কী বলবো, ঘুঁটে, এইসবের ওপর কী হয়, একরকম গুঁড়ো জিনিস ছড়িয়ে দেওয়া হয়, সেটাই কী হয়, ধুনো, একটা বেশ সুন্দর গন্ধ পাওয়া যায়। তারপর দেখো, দক্ষিণে সমুদ্র তীরবর্তী মাটিতে নারকেল, তাল, খেজুর, কাজু বাদাম, বাঁশ ইত্যাদি গাছ জন্মায়। এই যে নানা রকম দ্রব্য প্রস্তুত করার জন্য কি হয়, নারকেল, তাল, খেজুর, কাজু বাদাম ব্যবহার করা হয়। হ্যাঁ, আর কি হয়, বাঁশ দিয়ে কী করা হয় না, ঘর তৈরি করা হয়। আর নারকেলের যে ছোবড়াটা আছে, সেই ছোবড়া দিয়ে কী তৈরি করা হয় না, দড়ি তৈরি হয় আর গদি বানানো হয়। আর এই গাছের যে পাতা, নারকেল পাতা, সেই নারকেল পাতাটা চিরলে দেখা যাবে একটা সরু কাঠি মতো পাওয়া যায়। সেই কাঠিটা দিয়ে কি তৈরি করা হয় না, ঝাঁটা তৈরি হয়। বুঝেছো? এই পর্যন্ত তোমাদের আজকে পড়া থাকবে।